আমরা যারা বাংলা সিনেমার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আমরা জানি যে অরুণাচলে যে রোজ বাংলা সিনেমার শুটিং হয় সেটা একেবারেই না। ইটস এ ভেরি রেয়ার ইভেন্ট। আর ভেরি থ্যাঙ্কফুল টু আর প্রডিউসার্স যে তারা এই আউটডোরটা প্ল্যান করেছিল, এক্সিকিউট করেছে। শুভেন্দা, প্রদীপ আঙ্কেল, শিলাদা অফকোর্স আর ডিরেক্টর এন্ড অল অফ দ্যাম। কারণ অন্যান্য আউটডোর যেগুলো হয়তো আমরা নর্থ বেঙ্গলে বলতে পারি তার থেকে অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় প্রডিউসারের জন্য। বাট যেহেতু তাদের মনে হয়েছিল যে দে ওয়ান্টেড দ্য ফিল্ম টু লুক ভেরি ফ্রেশ, তাই তারা এমন লোকেশন চুজ করেছে, এমন লোকেশনে এই আউটডোরটা শুট করেছে যেটা আমরা সচরাচর বাংলা সিনেমায় কেন হিন্দি সিনেমাতেও দেখে আসি। আই থিঙ্ক ইফ আই এম নট রং, আমাদের ঠিক আগে আগে একটি মাত্র হিন্দি সিনেমা বিনোদে শুট হয়েছিল, ভেড়িয়া বলে একটি সিনেমা, বরুণ ধবন ছিলেন তাতে। তার বাইরে রিসেন্ট পাস্টে কোনো হিন্দি বা বাংলা সিনেমা বিনোদে শুট হয়নি। সো ভেরি ফর্চুনেট। আমার সঙ্গে মধুমিতা আছে, দর্শনা আছে, আমি দুজনকেই বলবো to just share their experiences in bits and pieces so that we can wait for Shinada to arrive and then we can obviously have a look at the trailer. মধুমিতা ফার্স্ট। মধুমিতা, উমা করে কেমন লাগলো? আমার সঙ্গে আমার কাজ করে কতটা রাগ হলো? কেন কাজ করলি আমার সঙ্গে একটু বল। হ্যাঁ, এটা একটা কথা বলবো যে জিরোতে শুট করাটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি ছিল, কারণ অবভিয়াসলি আমি সবাই জানে যে আমি পাহাড় এমনিতেই খুব ভালোবাসি। আর সেটা ছাড়া জিরোতে একটা খুব মজার যেটা আমার লেগেছে সেটা হচ্ছে শুধু খাটাখাটি করেছে দর্শনা বিক্রম। আমার সেরকম খাটনি ছিল না। আমার খাটনি কোথায় ছিল সেটা পরে বোঝা যাবে। কিন্তু মানে পাহাড়ে আহ ওদেরই অনেক মানে পোর্শনটা ছিল, তো সেই টাইমে আই হ্যাড লাইক মাই টাইম ওভার দেয়ার। খুব মজা হয়েছে। আর তার ছাড়া বিক্রমের সঙ্গে তো তোমার সঙ্গে আমি ফুলের তো করেইছি, আমরা দুজনে একসাথে একটা কেমিস্ট্রি, উই হ্যাভ ওয়ার্ক লাইক ভেরি ওয়েল টুগেদার। আর তারপর আর মানে এই ফিল্মটার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। আর আমাদের দুজনের এখানে একটা খুব দারুণ ব্যাপার আছে ফিল্মটাতে, সেটাও কি এখন বলবো নাকি বলবো বুঝতে পারছি না, সেই জন্য এখন বলছি না। কিন্তু হ্যাঁ, আমার জন্য পার্টটা করাটা একটু চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এমনিতেই খুব বেশি কথা বলি, আর এখানে অবজার্ভ করাটা ছিল আমার জন্য। অবজার্ভ করার জন্য যতটা সাইলেন্ট থাকতে হতো, সেটা আমার কাছে খুব বড় টাস্ক ছিল। আর বাকি মানে আই রিয়েলি এনজয়েড এভরিবডিজ পারফরমেন্স, স্পেশালি দর্শন। মানে এত গ্ল্যামারাস, এত মিষ্টি দেখতে একজন ওখানে, মানে মানে অলমোস্ট শি ওয়াজ ইন লাইক নো মেকআপ, মানে অ্যাবসলিউটলি স্টানিং তাতেও। আর আমার খুব ভালো লেগেছে কাজ করে সব মিলিয়ে। তো মানে ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। একটা ছোট্ট সিক্রেট বলে দেবো, যে এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ যখন চলছিল সূর্য, তখন অন্য কোনো একটা কাজ আমি আর মধুমিতা একসঙ্গে করেছি। সেটা কি, কেন, কি করে, কোথায়, তা নিয়ে কেউ কিছু জানে না, কেন কিচ্ছু বলবো। বাট there is something else in store which is going to be a surprise, hopefully somewhere this year as well. So there is a small surprise somewhere here. দর্শনা, আমাকে এরকম বলা হয়েছিল, মানে আমাদের ডিরেক্টর বলে হয়েছিল যে তোকে যখন প্রথমবার এই চরিত্রটা ব্রিফ করা হয় এবং তোকে যখন বলা হয় যে তুই এই পার্টটা করলে আমাদের সিনেমার পক্ষে খুব ভালো, তখন দেখবি তুই ভয় পেয়ে গেছিলি যে তোকে সাজতে দেওয়া হবে না, তোর মেকআপ হবে না, তোকে এত টোন ডাউন করা হবে, ডিপ ল্যাম্প করে দেওয়া হবে। তুই নাকি খুব ভয় পেয়ে গেছিলি। একদমই তাই। মানে প্রথমে মনে হয়েছিল যে মেকআপ তো থাকবে না, ঠিক আছে স্ক্রিপ্টটা পড়ে, কিন্তু এতটা যে থাকবে না সেটাও বুঝতে পারিনি। মানে এক একদিন যখন আমার মেকআপ হতো মানে কিছুই হতো না, ইনফ্যাক্ট বিগ ল্যাম্প করা হয়েছিল। আর ওখানে ওরা খুব সুন্দর গেট আপে ছিল, ওদের জন্য স্পেশাল কস্টিউম ডিজাইন করা হয়েছিল। তো এক একদিন আমি বলতাম বর আমার আর ভালো লাগছে না, আমাকে কবে সাজাবে কবে সাজাবে। তো মেকআপ আর্টিস্টদের আমি বলতাম। জোকস পার্ট, আমার প্রচন্ড ভালো লেগেছে বিক্রমের সাথে প্রথমবার কাজ করে, আর মধুমিতার সাথে। ইনফ্যাক্ট শুভেন্দা এখানে বসে আছে, শুভেন্দা আমাদের দুজনকে মানে আমাদের দুজনকে বলতে আমরা লেসবিয়ান কাপল, বিকজ আমরা এত একসাথে থাকতাম। মানে শুরুতেই তিনটেই মানে আমি আরো একসাথেই আড্ডা মারতাম, যেটা জেনারেলি হয় না। মানে জেনারেলি দুজন অ্যাক্ট্রেস থাকলে দুজনের মধ্যে অনেক প্রবলেম হয়, আমি নিজেও শুনেছি। আর আমাদের মধ্যে এরকম একদম ছিল না। আমরা প্রথমবার একসাথে কাজ করেছি, আমাদের প্রথমেই মানে জার্নিটাতেই বন্ধুত্ব হয়ে গেছে। আর ওরা দুজনেই পাহাড় প্রচন্ড এনজয় করে। মানে যখন আমরা অরুণাচলে জিরো ভ্যালিতে ঘুরছিলাম, আর আমার প্রচন্ড মোশন সিকনেস, তো বারবার করে ওরা গাড়ি দাঁড় করাচ্ছিল আর আমি নামছিলাম, হাঁপাচ্ছি।
ইনফ্যাক্ট এয়ারপোর্ট থেকে অরুণাচল যাওয়ার সময় আমরা তিনজন একটা গাড়িতে ছিলাম, ফেরার সময় যাওয়ার সময় আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি, যাওয়ার সময় বমি করতে করতে, ফেরার সময় ও কিছু করতে বলে বলছে, হয়নি না, ফেরার সময় বমি হয়। তুই যদি আমাদের সঙ্গে 2-3টে আউটডোর করিস আর বমি পাবো না। ফেরার সময়তে অ্যাকচুয়ালি ওরা নেমে একটু কিছু খাওয়া দাওয়া করেছিল, আমি কিছু খাওয়ার রেখে নেইনি বিকজ ওরা বারবার করে, বেচারা ওরা প্রচন্ড আনন্দ করছে, মানে মধুমিতা তো প্রচন্ড পছন্দ, ও পাহাড়ে পুরো, আর আমি একদম অবস্থা খারাপ, আমার খুব এনজয় করছে, এটা মনে আছে। বাকি শুটিং এর টাইমে আমাদের রোজ 4টে-5টার সময় কল টাইম থাকতো, কিন্তু এটা মনে আছে যে যখন কোনো প্রোডাকশন বা ফিল্মের কাজ খুব ভালো হয়, সবার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে, তো সেটাই ফিল্মে ছিল, মানে 4টে-5টার সময় আমরা নেমে দেখতাম সবাই উঠে গেছে, মানে মধুমিতা রেডি, বিক্রম রেডি ঘুরছে, শিলাদা, শুভেন্দা, সবাই রেডি। সবাই রেডি, সবাই একদম পুরো পুরো ইউনিট রেডি, কোনোদিন আমাদের লেট হয়নি কাজ শুরু করতে, ও সবকিছু। আর প্রচুর বৃষ্টি পড়েছে মাঝখানে, তো মাঝখানে শুভেন্দার খুব টেনশন ছিল কি হবে, বিকজ লেফট ওভার হয়ে গেছিল, বাট আলটিমেটলি আমাদের ওই পোস্টটা খুব ভালোভাবে শুট হয়েছে। এরপর আসে কলকাতার একটা পার্ট, যেটা পুজোর আগে হয়েছে, যে পার্টটায় ওদের প্রচুর কাজ ছিল, ওটা ওরা বেটার বলতে পারবে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেকেই অলরেডি জানো, যারা জানে না, যারা হয়তো জানো না তাদেরকে আমি বলতে চাই যে সূর্য যারা প্রডিউস করেছেন তারাই এর আগে দুটো অন্য ভাষায় এই গল্প নিয়ে অন্য কাজ করেছে। তার মধ্যে একটা হচ্ছে মারা। মারা একটি খুবই পপুলার তামিল ফিল্ম, যাতে লিড চরিত্রটা করেছিলেন মানব, মানে মারার চরিত্র করেছিলেন মানব, এবং একটি মারাঠি সিনেমা যার নাম দেবন, এবং একজন মারাঠি সুপারস্টার সিনেমাটা করেছিলেন। তো এই দুটো সিনেমাই প্রদীপ আঙ্কেলরা প্রডিউস করেছেন, মানে প্রতীক স্যাররা প্রডিউস করেছেন, প্রবোধন বেরোয় ফিল্মস তারা একসঙ্গে, এবং সেক্ষেত্রে তারা বাঙালি, এবং তারা দীর্ঘ বহু বছর ধরে বাংলা সিনেমার সঙ্গে জড়িত। এটা তাদের মনে হয়েছিল যে এই একই গল্প তারা বাংলাতেও বলতে চায়, এবং সেখান থেকে শুরু হয় সূর্যের জন্য স্ক্রিপ্টের অ্যাডাপ্টেশনের কাজ। কারণ যে কোনো দুটো ভাষার মধ্যে ডিফারেন্স থাকে, কালচারের ডিফারেন্স থাকে, তাই জন্য নানান রকম ভাবে একটা গল্পকে অ্যাডাপ্ট করতে হবে যেটা আমাদের অডিয়েন্সের জন্য সেটা রিলেটেবল হয়। এবং সেই কাজ শুরু হয় দীর্ঘদিনের স্ক্রিপ্টের অ্যাডাপ্টেশনের কাজের পরে। আমাদের কাস্টিং এর কাজ শুরু হয়, ডিওপির সঙ্গে দীর্ঘদিনের মিটিং হয় যে কিভাবে এই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলবো। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা মারা দেখেছেন বা চার্লি দেখেছেন বা দেবা দেখেছেন, একটি অত্যন্ত বিষয় হচ্ছে এই সিনেমার আবহ সঙ্গীত এবং গান, মানে বিজিএম এবং গান। লয় আর দীপ তারা দুজন এক্সিকিউট করেছে, ভেরি নিউ ভেরি ফ্রেশ ট্যালেন্ট আমাদের শহরে। প্রথম গান আপনারা সবাই শুনেছেন, না শুনে থাকলে আমরা চালিয়ে দেবো এক্ষুনি। আর আমার খুবই ভালো লেগেছে, তিমির দা গিয়েছে,